বাঙালির ভ্রমণ তালিকায় কিছু থাকুক আর না থাকুক, দীঘা অবশ্যই সর্বপ্রথম স্থান নিয়ে রেখে দিয়েছে। ব্যস্ততম জীবন থেকে ছুটি পেয়ে বাঙালি যেই জায়গায় সবার প্রথমে চলে আসে সেটা হলো এই দীঘা। বর্তমানে দীঘায় আসার কোনো সিজন নেই, প্রতি উইকেন্ডে ভিড় লেগেই থাকে। আজ আমি তোমাদের দীঘার বুকে এমন এক হোটেলের সন্ধান দেব যেখানে খুবই কম খরচে থাকা খাওয়ার প্যাকেজ তোমরা পেয়ে যাবে। ওল্ড দীঘার বুকে একটা দারুণ হোটেলের সন্ধান দেব যেখানে কম খরচে সব রকম ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে। শুধু কি তাই, প্রথমেই বলেছি থাকা খাওয়ার প্যাকেজ তোমরা পেয়ে যাবে। তো লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনারে সে একেবারে এলাহি আয়োজন, কি নেই। পমফ্রেট থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে সবই কিন্তু পেয়ে যাবে। আর ব্রেকফাস্টও কিন্তু দারুণ দারুণ খাবার তোমরা পেয়ে যাবে, একেবারে 3 বেলার খাওয়া দাওয়া। আর এবারে দীঘা ট্যুরে আমি কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করেছি, যেমন চলে গেছিলাম উদয়পুর সি বিচে এরকম সুন্দর অ্যাক্টিভিটিস দেখতে। এছাড়াও দীঘার মোহনা থেকে শুরু করে দীঘার জগন্নাথ মন্দির সব কিছুই কিন্তু এইবারের ট্যুরে আমি এনজয় করে নিয়েছি। তো তোমরা যদি হাতে একদিনের প্ল্যান করে দীঘা আসবে ভাবছো, তাহলে আমার আজকের ভিডিওটা দেখে নাও। আজকের ভিডিওতে কিন্তু আমি সমস্ত ইনফরমেশন দিয়ে রেখেছি। যারা দীঘা ঘুরতে আসবে ভাবছো, আমার এই ভিডিওটা দেখে নিলে আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। রাতের বেলার দীঘা কিন্তু বেশ জমজমাট, সবকিছুই দেখিয়েছি। এছাড়াও মোহনার এরকম ইলিশ মাছ না দেখালে কি করে হয়, মাছের জন্য কিন্তু দীঘা বিখ্যাত। চলো আর বেশি বকবো না, সমুদ্রের পাড়ে চা খেতে খেতে দীঘা ভ্রমণের গল্প শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিমণি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি যেতে চলেছি কলকাতা থেকে দীঘা। দীঘা মানে বুঝতে পারছো, বাঙালির ইমোশন। বাঙালি হচ্ছে উঠলো বাই তো দীঘা যাই, সেরকমই একটা ব্যাপার। বন্ধুদের সাথে কালকে প্ল্যান হলো দীঘা যাওয়ার, তো আজকে আমি দীঘা যাচ্ছি। তো ব্যাপার হচ্ছে খুবই কম খরচে এবারে ট্রিপটা করব, যেমন করে থাকি। আর এবারে কিন্তু একটা ভালো হোটেলে থাকছি, কম খরচে সুইমিং পুলওয়ালা হোটেলে থাকছি, যেখানে থাকা খাওয়া সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই তোমরা পেয়ে যাবে। সব কিছু বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। চলো, রাত্রির 12টায় রয়েছে আমাদের বাস, ধর্মতলায় যাওয়া যাক। বাকি ডিটেলস ধর্মতলায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। স্কিপ না করে দেখতে থাকো। এই হচ্ছে আমাদের আজকের বাস, মা চণ্ডী ট্রাভেলসের। দেখো ঘড়িতে এখন সময় হচ্ছে 10:30, মানে একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছি। বাস কিন্তু ছাড়বে 12টায়। এই বাসে করেই আজকে আমরা দীঘা যাব। দেখো বাসটা কিন্তু সেমি লাক্সারি বলতে পারো, ভালোই। ভিতরে কিন্তু স্লিপারও আছে, সিটারও আছে। ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি। মানে 12টায় এই বাস কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। এবারে দীঘা যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম রাতের বাস। টিকিট আমরা কেটেছিলাম রেড বাস অ্যাপ থেকে। আর রাতের বাস হিসাবে এই মা চণ্ডী ট্রাভেলস কিন্তু খুব একটা খারাপ নয়। টিকিট প্রাইস পড়েছিল 450 টাকা পার পারসন। সিটার আর স্লিপার দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে এই মা চণ্ডী ট্রাভেলসে। একদম এক্স্যাক্ট টাইমে বাস ছেড়েছে আমি বলবো না, 20 মিনিট লেটে কিন্তু বাস ছাড়লো। আর আমরা ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যারা কখনো রাতের বাসে দীঘা আসোনি, আমি তাদেরকে বলবো একবার হলেও রাতের বাসে আসো, তোমরা অনেক তাড়াতাড়ি দীঘা পৌঁছে যাবে। যেহেতু রাত্রিবেলায় রাস্তাঘাট সবই ফাঁকা থাকে, তো কোনো অসুবিধাই হয় না। একদম এক্স্যাক্ট টাইমে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। আর কোলাঘাট থেকে চা স্ন্যাক্স নিয়ে আবারও বাসে উঠে পড়লাম। রাতের জার্নির একটা আলাদাই এক্সপিরিয়েন্স, যেটা আমি মুখে তোমাদের বলে বোঝাতে পারবো না। 5:30টার মধ্যে আমাদের দীঘা পৌঁছানোর কথা ছিল, সেইখানে বাস কিন্তু 6টা বাজিয়ে দিল। মানে আধ ঘন্টা লেটে যেহেতু ছেড়েছিল, বলা যায় ঠিকঠাক টাইমেই বাস আমাদের দীঘা পৌঁছে দিয়েছে, একদম লেট করেনি। ঘড়িতে সময় হচ্ছে এখন 6:10, আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি দীঘাতে। আর দীঘাতে পৌঁছেই সবার আগে চলে এসেছি সি বিচে। সি বিচ না দেখলে তো আর হয় না। আর এই হচ্ছে সেই ওল্ড দীঘা সি বিচ। আমরা কিন্তু এবারে ওল্ড দীঘাতেই স্টে করব। চলো কাছ থেকে তোমাদের সি বিচের ভিউটা দেখিয়ে নিচ্ছি। দারুণ দারুণ। এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচের পরিস্থিতি। দেখো প্রচুর মানুষ কিন্তু রয়েছে। এখন ঘড়িতে সকাল 6টা। দারুণ লাগছে কিন্তু। দেখো মানে এখানের পরিবেশ এখনই মুগ্ধ করে দেওয়ার মতো। দেখো এখনই সি বিচের এরকম ভিড় রয়েছে। আর এই পাশে মানুষ
উপভোগ করছে বিচের ভিউটাকে। কি সুন্দর, দারুণ দারুণ। এই দৃশ্য দেখার জন্যই তো মানুষ ছুটে আসে। এখন একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে। সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছি, খুবই অপূর্ব ভিউ। দেখো, এই হচ্ছে সমুদ্রের ভিউ। ওই দিকটা থেকে আমরা একটু হাঁটতে হাঁটতে এই দিকটা এসেছি, কি সুন্দর লাগছে দেখো। আর এইখানে কিন্তু প্রচুর শ্যাওলা রয়েছে, ঠিক আছে? বেশি দূর যাব না কারণ জায়গাটা স্লিপারই রয়েছে। এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মানে যেহেতু ওয়েদারটাও মেঘলা মেঘলা, এত সুন্দর লাগছে। বন্ধুরা, হোটেলে আমাদের চেক ইন রয়েছে কিন্তু সেই 10টায়। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6:30টার কাছাকাছি। তো এতক্ষণ কিন্তু আমাদের এই সি বিচেই সময় কাটাতে হবে। আর আজকে ব্রেকফাস্টটা কিন্তু এই বিচ থেকেই করবো, ওল্ড দীঘা সি বিচ থেকেই। তারপরে হোটেলে যাব, তারপরে সব কিছু তোমাদের দেখাচ্ছি। চলো এখন গিয়ে চাটা খেয়ে নিই। সকালে চাটা এখন না খেলে আর ভালো লাগছে না, কারণ কাল রাতে একদমই ঘুম হয়নি। বাসের মধ্যে জানোই ঘুম হয় না। দীঘার সমুদ্রের পাড়ে এরকম চা নিয়ে নিলাম, গরম গরম চা। দেখো, এরকম ভিউ এনজয় করতে করতে চাটা খাচ্ছি। বন্ধুরা, ঘড়িতে সময় প্রায় 8টা বাজতে যায়। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। দেখি ব্রেকফাস্টে কি খাওয়া যায়। এখানে অনেক অপশান রয়েছে, লুচি রয়েছে, ডিম টোস্ট রয়েছে, এগুলো রয়েছে। তো চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পরে ডাইরেক্ট হোটেলে চলে যাব। তারপরে আবার পরে সি বিচের দিকে আসবো। আগে হোটেলে চেক ইন করি কারণ খুব টায়ার্ড লাগছে, সেই সকাল থেকে ঘুরে যাচ্ছি। এবারে আমাদের হোটেল ছিল ওল্ড দীঘায়। ওল্ড দীঘার অনল্যান্ড হোটেলে আমরা এবারে উঠেছিলাম। এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখতে পাচ্ছ চারপাশের পরিবেশটা খুব দারুণ। আর এইখানে সবথেকে বেস্ট জিনিস হলো কম খরচে তোমরা দারুণ ফেসিলিটি পেয়ে যাবে দীঘার বুকে। সুইমিং পুল থেকে শুরু করে ফ্রি ওয়াইফাই, এছাড়াও 4 বেলার থাকা খাওয়া তোমরা কিন্তু পেয়ে যাবে এই অনলাইন হোটেলে। তোমরা দেখো প্রচুর রুম কিন্তু রয়েছে, 3টে বিল্ডিং রয়েছে টোটাল। দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল হোটেল চত্বর। আর এই যে জায়গাটা দেখছো, এইটা হলো এনাদের ডাইনিং এরিয়া। এইখানে বসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া এনজয় করব। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই কিন্তু এইখানেই হবে। এই হচ্ছে আমাদের আজকের 306 নম্বর রুম। দেখো, রুমটা অপূর্ব সুন্দর, কি সুন্দর রুম। দেখো, এখানে একটা বেড রয়েছে, কি সুন্দর সাজানো রয়েছে। আর এখানে ফ্যান, টিভি রয়েছে, মিরর রয়েছে। দেখো, এখানে খুব সুন্দর, এখানে বসা যাবে। দেখো, আর এই হচ্ছে সুন্দর ভিউ। এখানে একটা সোফা দিয়ে দিয়েছে, এসি রয়েছে, আর এইখানে একটা টেবিল রয়েছে, আর এইখানে একটা স্টোরেজ স্পেস রয়েছে, লক করা রয়েছে। আর এখান থেকে কিন্তু ভিউটা দারুণ। রুমটা এক কথায় ছোটোর মধ্যে কিন্তু ভালোই, খুব যে ছোট তা কিন্তু নয়। ওখানে টেলিফোনও রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একদম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। সমস্ত সুবিধা কিন্তু রয়েছে, যা যা দরকার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন সব কিছু তোমরা পেয়ে যাবে এই রুমের মধ্যে। এই রুম থেকে তোমরা কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়া দেখতে পাবে। দেখো, আমি জুম করছি, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। দেখো, রুম থেকে এরকম ভিউ তোমরা পেয়ে যাবে, একদম জানলা থেকে জগন্নাথ মন্দির দেখতে পাবে। বন্ধুরা, এই রুমের ভাড়ার কথা যদি তোমাদের বলি, আমরা যেহেতু পিক টাইমে এসেছি, আমাদের রুমের ভাড়া পড়েছে 1500 টাকা পার পার্সন, থাকা খাওয়া নিয়ে। খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু রয়েছে, সমস্ত কিছু তোমাদের বলবো। আর যদি তোমরা অফ টাইমে আসো, মানে আমরা যেরকম পিক টাইমে এসেছি, তাই জন্য আমাদের এক্সট্রা দিতে হচ্ছে। তোমরা যদি অফ টাইম আসো তাহলে কিন্তু তোমাদের এত পে করতে হবে না, অনেক কমের মধ্যে কিন্তু এখানে থাকা খাওয়া প্যাকেজ তোমরা পেয়ে যাবে। আসলে দীঘার মধ্যে, মানে ওল্ড দীঘার মধ্যে এই হোটেলটাই কিন্তু একমাত্র একটু স্ট্যান্ডার্ড হোটেল আছে, যেখানে একটু কোয়ালিটি এনারা মেনটেন করেন। আর এই প্যাকেজের মধ্যে কিন্তু তোমরা 4 বেলার খাওয়া দাওয়া পেয়ে যাবে। তো সমস্ত কিছু তোমাদের দেখাবো, তাই স্কিপ না করে দেখতে থাকো। আর এই হোটেলে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সুইমিং পুল। এই যে পোর্শনটা দেখছো, এটা হচ্ছে বড়দের জন্য, আর ওইটা রয়েছে বাচ্চাদের জন্য, ওই যে ছোট পোর্শনটা।
তো খুব সুন্দর একটা সুইমিং পুল, একটা ঝর্ণা রয়েছে, এরকম সুন্দর এখানে ব্যবস্থা তোমরা সব কিছু পেয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে না। আর এই দিকটায় রিসেপশন রয়েছে, তোমাদেরকে আগেই দেখালাম। আর এই হচ্ছে ওভারঅল হোটেল, প্রচুর রুম রয়েছে, দেখো এখান থেকে পরপর রুমই রয়েছে, এইখানেও একটা রুম রয়েছে, ওখানেও রুম রয়েছে, সব দিকে কিন্তু রুম রয়েছে প্রত্যেকটা ফ্লোরে। আর আমরা এখন আছি 3rd ফ্লোরে। আর এখানে তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, এছাড়াও সিসিটিভি ক্যামেরা রয়েছে, দেখো ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা সব কিছুর ফেসিলিটি কিন্তু এখানে আছে। এছাড়াও বয়স্কদের জন্য কিন্তু এখানে লিফটের সুবিধাও রয়েছে, তো লিফট নিয়েও কিন্তু সমস্যা হবে না, লিফটের ব্যবস্থাও রয়েছে। এই অনলাইন রিসর্টে আমরা এখন টোটোর অপেক্ষা করছি, আর টোটো আসলেই আমরা আজকে যাব হচ্ছে উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, ওই বিচটায় অনেক দিন যাইনি, তাই উদয়পুর সি বিচটায় যাচ্ছি। উদয়পুর সি বিচটায় তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। চলো এখন টোটো যাই, টোটো খুঁজি, টোটো দেখতে পেলেই ডাইরেক্ট উদয়পুর সি বিচে যাবো। মাথা পিছু 50 টাকা দিয়ে আমরা একটা রানিং টোটো ধরে নিলাম। আর এই টোটো যাচ্ছে দেখো একদম দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দিয়েই। এই জগন্নাথ মন্দিরের সামনে দিয়েই আমরা চলে গেলাম উদয়পুর সি বিচে। উদয়পুর সি বিচ এমন একটা সি বিচ যেখানে সব রকম এন্টারটেনমেন্ট হয়ে থাকে। যারা জানো না তাদেরকে বলে রাখি, যারা এনজয় করতে চাইছো, বিভিন্ন রকমের এনজয় হতে পারে, তা সব রকমের এনজয় কিন্তু এই উদয়পুর সি বিচে হয়ে থাকে। এবার আশা করি তোমরা বুঝে যাবে আমি কি বলতে চাইছি। এনজয়মেন্ট যেমন হয়, এই উদয়পুর সি বিচে কিন্তু প্রচুর স্ক্যামও হয়, তো সেক্ষেত্রে সব দিক খেয়াল রেখেই এনজয় তোমরা করো, নয়তো কিন্তু ফেসে যাওয়ার চান্স রয়েছেই। কি কি মাছ একবার বল তো দেখি। কাঁকড়া, চিংড়ি, কমপ্লেট, আচ্ছা, ভোলা, ভোলা, পাড়া মাছ। পাড়া, এটা এটা সমুদ্রে ভোলা। সমুদ্রে বলা, আর এটা অক্টোপাস রয়েছে না, অক্টোপাস। এটা কাঁকড়া, গ্রিন কাঁকড়া। আচ্ছা, এমনি কাঁকড়া কত করে? কোনটা খাবে? এইটাই? ছোট, বড়, এটা 2 পিস, এটা 3 পিস, এটা 2 পিস। এটা এটা 2 পিস, 3 পিস? এটা 3 পিস। এটা 3 পিস কত? 400 টাকা প্লেট। 3 পিস 400 টাকা। বন্ধুরা এখন বসে আছি উদয়পুর সি বিচে, আর এই উদয়পুর সি বিচ কিন্তু মাছ ভাজার জন্য খুব ফেমাস। তো এখন আমরা অর্ডার করেছি মাছ ভাজা, আর সাথে নিয়ে নিয়েছি চিকেন কষা, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের চিকেন কষা, দেখো 8 পিস 100 টাকা। তো এইখানে আসলে অবশ্যই তোমাদের এইখানের মাছ ভাজা বা ফ্রাইড আইটেম ট্রাই করতেই হবে, উদয়পুর কিন্তু ফেমাস এই জন্যই। চিংড়ি মাছ আর চিকেন কষা খেয়ে তাড়াতাড়ি আমরা চলে এলাম হোটেলের সুইমিং পুলে। কারণ হোটেলে সুইমিং পুল রয়েছে আর নামবো না তা তো হয় না। তো এই সুইমিং পুলে কিন্তু তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে সকাল 11টা থেকে, আর তোমরা বিকেল 4টে-5টা অবধি কিন্তু সুইমিং পুলে থাকতে পারবে। যদিও সুইমিং পুলে 1 থেকে 1.5 ঘন্টা থাকলে তোমাদের এত খিদে পেয়ে যাবে তোমরা আর বেশিক্ষণ থাকতে পারবে না, তাই তাড়াতাড়ি আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর এইখানে লাঞ্চে ছিল দারুণ দারুণ সব খাবার। চলো এক এক করে তোমাদের খাবার দাবার দেখিয়ে নিই। অনল্যান্ডের খাওয়া দাওয়া নিয়ে তোমরা কিন্তু একদমই কমপ্লেন করতে পারবে না, কারণ এইখানে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু ভালোভাবে মেনটেন করা হয়। তোমরা দেখতে পাচ্ছ সবজি থেকে শুরু করে মাছ, মাংস সবই কিন্তু দিয়ে দিয়েছে। শুধু যে লাঞ্চ তা নয়, রাতের ডিনারে ছিল এরকম জিরা রাইস আর তরকার ডাল, আর সাথে ছিল কড়াই চিকেন। রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট সব মিলিয়ে কিন্তু আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে এই অনল্যান্ডে। বন্ধুরা বিকেল বিকেল আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। আর দীঘায় আসবো আর এই জগন্নাথ মন্দিরে আসবো না তা তো হয় না। কি সুন্দর দেখো, চারিদিকে লাইট জ্বলছে, সবে সন্ধে হচ্ছে, অপূর্ব সুন্দর ভিউ কিন্তু তোমরা এই জগন্নাথ মন্দিরে আসলে দেখতে পাবে। চলো তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে অপূর্ব সুন্দর মন্দিরের ভিউ, কি সুন্দর লাগছে দেখো মন্দিরটাকে। এই পাশ থেকে আমি জুম করছি, এই মন্দিরে আজকে কিন্তু প্রচুর লোক হয়েছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো মন্দিরে কিন্তু আজকে প্রচুর ভক্তের আগমন হয়েছে। আর আমরা এই প্রথম ঢুকেছি এই 6 নম্বর গেট থেকে, এদিক থেকে হচ্ছে 6 নম্বর গেট। এইবারে আমি প্রথমবার 6 নম্বর গেট থেকে এন্ট্রি করলাম। দেখো কত লোক যাচ্ছে শুধু দেখো মন্দিরে। দীঘা দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলায় কিন্তু তার থেকেও বেশি সুন্দর।
প্রচুর দোকান কিন্তু সমুদ্রের পাড়ে এরকম দেখতে পাবে। ড্রাই ফ্রুটসের দোকান থেকে শুরু করে মেয়েদের ব্যাগ, সাজার জিনিস, সব কিছুর দোকান কিন্তু সমুদ্রের পাড়েই তোমরা পেয়ে যাবে। মানুষ কিভাবে সমুদ্রের পাড়ে বসে সময় কাটাচ্ছে শুধু একবার দেখো। এরকম একটা পরিবেশ, মেঘলা ওয়েদার, সব মিলিয়ে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স মুখে বলার মতো নয়। স্ট্রিট ফুডের কিন্তু তোমাদের অভাব হবে না দীঘাতে, মানে এত দোকান আছে, তোমরা সব ধরনের খাবার কিন্তু এই দীঘা সি বিচে পেয়ে যাবে। যেহেতু আমরা একদিনে দীঘা ঘুরছি তাই হাতে সময় খুব কম, তাই পরের দিন সকাল সকাল আমরা টোটো ধরে সোজা চলে এলাম মোহনাতে। গুড মর্নিং ফ্রম মোহনা। বন্ধুরা, এখন কিন্তু ভরা জোয়ার চলছে, আমি দেখাচ্ছি। রয়েছি এখন মোহনাতে, দীঘা মোহনাতে। দেখো জলোচ্ছ্বাসটা দেখো, এখন প্রচুর জোয়ার চলছে। আর এই যে মোহনার মেন ব্রিজ পুরো কিন্তু ডুবে গেছে, দেখতে পাচ্ছ। আমার এখানে জুতো সব ভিজে গেল, এই হচ্ছে পরিস্থিতি। এটার দাম কত বললে? 1250। ওটা 1250, এটা 1400, নিলে এটা 1300 করে ফাইনাল দিবে, আর ওটা 1100 করে দিবে। ফাইনাল দাম বলে দিলাম 250, 200 টাকা করে দিবে। 500 মোহনা থেকে ঘুরে দীঘার পাড়ে চলে এলাম আর এখান থেকে ডাব নিয়ে নিলাম। এরপর শুধু অপেক্ষা আমাদের বাড়ি ফেরার বাসের। তো একদিনে আমি এইভাবে দীঘা ঘুরে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।